নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি চোখের কনুইতে যে মেদ জমে সেটা নিয়ে। অনেকবার আগেও এটা আলোচনা হয়েছে, কিন্তু আজকেও আমরা এটা নিয়ে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক বন্ধু আছেন ওনাদের অনুরোধ করব ভিডিও পছন্দ হলে একটা লাইক দিতে, আর সাবস্ক্রাইব শেয়ার করে যাবেন। আর পুরনো বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন যদি আপনারা কমেন্টসে লেখেন তাহলে আমি আপনাদের একবার নাম বলতে পারবো, আপনারা কে কোথা থেকে দেখছেন। আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা চোখের কনুইতে অনেক সময় মেদ জমে যায়। ওই মেদ মানে সাদা বা হলদে টাইপের ছাপ চলে এলো, একটা ওভারগ্রোথ মতন দেখা দেয়। সেটা অস্বস্তিকর বিষয়। সমাজে উঠতে আপনার হয়েছে, আপনার নিজের কোনো অসুবিধা হবে না, কিন্তু সমাজে উঠতে বসতে গেলে যখন তখন মানুষ বলে, এই তো চোখে মেদ হয়েছে, এই মেদ হয়েছে, এই খাওয়া দাওয়া কন্ট্রোল করো, এই ফ্যাট জাতীয় খাবে না। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখা গেছে, এই সমস্ত বেশিরভাগ লোক যাদের এই জ্যান্থালাজমা একে বলা হয় টেকনিক্যালি, জ্যান্থালাজমা যাদের হয়, এই চোখের কনুইতে মেদ ধরে, কারো উপরে ধরে, কারো এই নিচেরটাও ভরিয়ে যায় চতুর্দিকে। যাদের হয় তাদের যখন লিপিড প্রোফাইল পরীক্ষা করা গেছে তাতে দেখা যায় যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই সমস্ত জিনিস কিন্তু নর্মাল আছে। আর ওনারা বেসিক্যালি সাদা জীবনযাপনও করেন বা খাওয়া দাওয়া প্রতি অত আসক্তি থাকে না, তাও কিন্তু এটা জমে যায়। তো এই ফ্যাট ড্রপলেট যদি হয় তাহলে এটা খুব সিম্পল সলিউশন। এটা তিন রকম বিভিন্ন ধরনে দূর করা যায়। যেটা সবথেকে সিম্পল, মোস্ট ইকোনমিক্যাল আর মোস্ট ইজি হচ্ছে কেমিক্যাল কটারি। একটা কেমিক্যাল লাগিয়ে দেওয়া, কেমিক্যাল লাগানোর পরে সঙ্গে সঙ্গে ওটা সাদা মতন হয়ে যায়। ৩-৪ দিনের মধ্যে কালো হয়ে যায়, কালো হয়ে গিয়ে ৫-৭ দিনের মধ্যে তারপরে আবার ওটা খসা ছেড়ে পড়ে যায়, আর আপনি নর্মাল জীবনযাপন করতে পারেন। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে ওটা ওই মেদটা পুড়িয়ে দেওয়া। সেই রেডিও ফ্রিকোয়েন্সি লেজার একটু কস্টলিও হয়, ১ নম্বর। দ্বিতীয়, যেহেতু চোখ সূক্ষ্ম জায়গা, আপনি কোনো ব্যথা পাবেন না, কিন্তু ওই আওয়াজে কিউরিওসিটি হয়ে চোখ আমরা ভিজিয়ে নিই, তাতে কি হবে, ওই অনেক সময় ফোকাস অফ দ্য লেজার সরে যায়। কিন্তু প্রযোজ্য সবসময় আমরা কেমিক্যাল কটরিটাই সাজেস্ট করে থাকি। আর তৃতীয়, প্লাস্টিক সার্জনরা যেটা করেন ওটা প্লাস্টিক সার্জারি করে ওই জায়গার মেদ কেটে দিয়ে, উড়িয়ে দিয়ে আবার সেলাই করে দেওয়া, সেটা একটা প্রসিডিওর। তো যেটা সব থেকে সিম্পল একদম, মানে যেরকম আমরা আমাদের দাড়ি বেড়ে যায়, সেলুনে যাই, আমরা সঙ্গে সঙ্গে শেভ করে বেরিয়ে আসি, এই মেদ সরানোটা সেলুনে গিয়ে দাড়ি কামানোর চেয়েও অনেক কম সময়ের ব্যাপার। ১ মিনিটও সময় লাগে না। জাস্ট আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসলেই আমরা সঙ্গে সঙ্গে দেখে ওটা কেমিক্যাল লাগিয়ে দিয়ে আপনাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া যায়। আর ওই লাগানোর সময় ১ মিনিট খুব জ্বালা করে, ১ মিনিটের জন্য, 60 সেকেন্ডসের বেশি নয় কিন্তু। সেই জ্বালা করে, জ্বালা করার পরে তৎক্ষণই ছেড়ে দেওয়া হয়। আর এই করার পরে আপনি জল ছিটা দিতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, এটা কোনো লিমিটেশন নেই। চার্জেস যেটা আমরা নিই, ১৫০০ টাকা কেমিক্যাল কটরির, আর ১,০০০ টাকা ফিস। এই মিলিয়ে ২,৫০০ টাকার মধ্যে এটা ইমিডিয়েটলি হয়ে যায়। এটা করার পরে যদি আপনি ভাবেন যে না এটা লাইফ লং হয়ে যাবে, সরে যাবে, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। এখনকার মতন সরিয়ে দেবো, হয়তো ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর ৮ মাস, ১০ মাস, ১২ মাস কি ২ বছর পরে আবার আস্তে আস্তে মেদ জমতে আরম্ভ হলো। সিগনিফিকেন্টলি যখন দেখা চালু হয়ে যাবে তখন আপনি আবার এসে করিয়ে নিয়ে চলে যেতে পারেন ইজিলি, কমফর্টেবলি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। কে কোথায় থেকে দেখছেন একটু লিখলে আমি কমেন্ট সেকশনে আমি তাহলে ওনাদের সম্বর্ধনা জানাতে পারবো। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা থেকে আজকের মতন এখানেই শেষ করব।